একটা পরিবারের মানুষজন, এরা সব মেম্বার আমাদের। তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে, যার ব্যক্তিগত একটা ফ্যামিলি। সে ব্যক্তিগত ফ্যামিলিতে তার ফ্যামিলি মেম্বাররা ছিল, তারও আরো গার্জিয়ানরা ছিল। তারা হয়তো বা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো, এটা আমরা জানি না। যখন থেকে হসপিটালাইজ হয়েছে, আমি, মিশা ভাই, সনি ভাই থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে, যারা আমাদের মেম্বার যারা আছে, তারা সবাই খবর নিয়েছে, কম বেশি সবাই যোগাযোগ করেছে। আমিও কালকে প্রায় 1টা পর্যন্ত আমি এখানে ছিলাম। আমি আমাদের ইয়াং জেনারেশনের অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে, আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে। কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি, এর ভিতরে মনি ফোনে বলছে যে মামা ডক্টর ডাকতেছে, তোমরা আসো। এই তো, তা আসলে এরকম মানুষ। আর আমাদের তো দেখতে দেখতে আমাদের লিজেন্ড তো কই, আমাদের কোনো লিজেন্ডই নাই। আমাদের লিজেন্ড দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না, কিছু জানতে পারলাম না। আমরা আসলে অনেক বেশি অভাগা আর কি, সত্যি কথা বলতে। একটা বিষয় যে হচ্ছে, অনেক শিল্পী তো আছে কিন্তু অনেকে এখানে নাই, মানে উনি চলে যাওয়ার পরে কয়েকজনকে আমরা হাতে গোনা দেখছি। এখানে কোনো ঘাটতি আছে কিনা? এখানে ঘাটতি, আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা মানুষ মারা গেলে যদি আপনাকে আমার ইনভাইট করে নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে ইনভাইট করা তো অতটা ইম্পর্টেন্ট না আমরা মনে করি। আপনি মারা গেছেন, আমাদের মানে এই আজকের এই জানাজাটা কয়টার সময় হবে এটা সমস্ত টিভিতে প্রচার করে দিয়েছে। বাংলাদেশের মানুষ জানে যে কয়টার সময় জানাজাটা হবে। সো এখানে কে আসবে কে আসবে না, আমরা তো একজনকে জোর করে আনতে পারি না, কারো যদি সৎ ইচ্ছা যদি না থাকে এখানে আসার। কারণ উনি একজন লিজেন্ডারি মানুষ। আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে আজকে 10 বছর কাজ করছি, কিন্তু উনি কাজ করছে প্রায় 40 বছর ধরে। তো ওনার একটা সার্কেল আছে, উনি অনেক বড় বড় ডিরেক্টর স্যারদের সঙ্গে কাজ করেছেন, প্রডিউসার স্যারদের সঙ্গে কাজ করেছেন, অনেক লিজেন্ডারি আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন। এটা তো যে তাদের একজন মানুষ তাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের শেষ বিদায়ের সময়টা পাশে এসে দাঁড়ানো, তার জন্য তাদের যায় না। আপনার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক কথা হয়েছে, এর মধ্যে অনেক আশার কথা বলেছেন, অনেক স্বপ্নের কথা বলেছেন। এমন কোনো স্বপ্ন আছে যেটা হলো? ওনার স্বপ্ন ছিল শিল্পী সমিতির মেম্বারদেরকে নিয়ে কাজ করবে, এদের আবাসস্থলের জন্য নিয়ে কাজ করবে। ওনার স্বপ্ন ছিল ইন্ডাস্ট্রিতে উনি ছবি প্রডিউস করবে, ইন্ডাস্ট্রিতে ছবি ডিরেকশন দিবে। ইভেন উনি আমার সঙ্গে 2-3বারও কথা বলেছে, একটা ছবি রেডি করছে, ওটা হিরো হিসাবে আমাকে কাজ করার জন্য উনি কয়েকবার আমাকে বলেছিল। আমি বলেছিলাম আপু সমস্যা নেই, তুমি সবকিছু রেডি করো, ফাইনাল করো, ইনশাল্লাহ আমি আছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এটেকার ভাইয়া টেলি বাংলা হুমায়ুন ভাই ভাই চলো, আরে হাত ধরে থাকে। নাতিন ভাই বক্তব্যটা দিতে কি দেখছেন? না না মাঝখানে আমার বাস্তব ভাই, আপনি বাস্তব সাথে আসবেন না। আমি একজন মানে অভিনেত্রী হিসাবে আমি শিল্পী সমিতিতে আমি 4-4বার আমি জায়গা করে দিয়েছি। আমি আর হচ্ছে অঞ্জনা পরে সাপোর্টটাই আসলে অনেক বেশি ছিল আমার কাছে। এবারও যে আমরা মানে বিজয় হতে পারি নাই, অনেক সময় সে আমাকে ফোন করে বুঝাইতো, মানে ওরে আমাদের বড় বোন ছিল, আমার কোনো বড় বোন নাই, আমার একটা বড় বোন আছে, উনি হচ্ছে আমার আরেকটা বড় বোন। আমি সিনেমায় আমি শিশু শিল্পী থেকে কাজ করি, সেই তখন থেকে উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক। আর যারা আমরা নৃত্যশিল্পী তাদেরকে সবসময় সাপোর্ট করতো, যে তোমরা এই জায়গায় যেতে পারবো, ওই জায়গায় যেতে পারবো, সবসময় সাপোর্ট করতো আমাদেরকে সে। লাস্ট কি বলে গিয়েছিল, আপনি কিছু স্মৃতির কথা বলেন? লাস্ট আসলে অনেক সময় অনেকে নাকি অনেক রকমের কথা বলতো ফোনে, উনি বাসা থেকে একটু কম বের হতো, তো ওইটা নিয়ে অনেক সময় আমার সাথে আলোচনা করতো যে আমি লাস্ট একটা প্রোগ্রামে গেছিল, প্রোগ্রামের দিনও আপার সাথে আমার সাথে কথা হয়েছে যে আমি বাইরে যাচ্ছি, আজকে প্রোগ্রামে যাচ্ছি। আমি আপা বাইরে যান, বাইরে গেলে আসলে মনটা ভাল লাগবে। তো বলতেছে না ঠিক আছে আসলে বাইরে যাব। তো আসলে ওইটাই যে তার শেষ প্রোগ্রাম হবে ওইটা আসলে কোনোদিন কল্পনাই করতে পারি নাই। আর উনি এত সুস্থ একজন মানুষ, আমাদেরকে বলতো এটা খাবি, এটা করবি, এইভাবে চলবি, সুস্থ থাকবি, কিন্তু আজকে ওনার এই অবস্থা হলো। আমি বুঝলাম না এই উপায় কেন।